পারে না যতটা কষ্ট আল্লাহর নবীর সাহাবীরা করেছেন। একজন আল্লাহর নবীর সাহাবী যার নাম হযরতে আপনার কেনা খোবাইব। ইনশাআল্লাহ তাআলা আলোচনার দিকে গেলে বুঝতে পারবেন আল্লাহর নবীর সাহাবীরা কত নবীকে কষ্ট করে মুহাব্বত করেছেন, কত না নবীর জন্য কষ্ট করেছেন। এ বাবা সোনা মানিকেরা, আপনারা সকলেও অবগত আছেন আর একজন নবীর সাহাবী যার নাম হযরতে বেলাল। এই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মুহাব্বত করে কত না কষ্ট করেছেন। হযরত বেলালের দুই হাত মোবারকের উপরে আপনার পাথর চাপা দেওয়া হয়েছে। নবী মুহাব্বত করার জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে পাথর চাপা দেওয়া হয়েছে। নবীকে মুহাব্বত করার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে। আর বেলালকে বলা হয়, বেলাল, এ বেলাল শুনে নাও, আজকে যদি তোমার জবান থেকে নবী নবী বন্দনা হয়, এ বেলাল তোমার জবানে যদি আমাদের দেব দেবীর নাম না নেওয়া হয়, তাহলে বেলাল তোমাকে এত মারা হবে, এত সাজা দেওয়া হবে, এ বেলাল তুমি সইতে পারবে না। বেলাল বলেছিল, রে মালিকের বেটা মালিক উমাইয়া, কান খুলে শুনে নাও, আমি বেলাল নবীর মুহাব্বতে জীবন দিতে রাজি, কিন্তু আমি বেলাল এই জবানে দেব দেবীর নাম নিতে রাজি না। বন্ধু আমার সোনা মানিক, এই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে পাওয়া যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত করেছিলেন, দিওয়ানা ছিলেন। আর বেলাল যে বাড়ির গোলাম ছিলেন, যে বাড়িতে কাজ কাম করতেন, তার মালিক হচ্ছে আপনার নবী বিরোধী, আল্লাহ বিরোধী, একাত্মবাদ আল্লাহর অনুসারে করে আপনার কিনা তিনি ছিলেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রেমে হাবুডুবু খায়। সারা দিন মার মালিকের বাড়িতে মানে উমাইয়ার বাড়িতে কাজ কাম করে। রাতের বেলা যতটুকু সময় পায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে, একাত্মবাদ আল্লাহর ইবাদত করে হযরত বেলাল রাত কাটিয়ে ফেলে। হযরত বেলাল যখন সারা রাত জেগে একাত্মবাদ আল্লাহর ইবাদত করে কাটায়, উমাইয়ার কাছে সংবাদ চলে গেছে, ওগো আমাদের মনে উমাইয়া, আপনার কাছে কি খবর আছে নাকি? আপনার একজন গোলাম যার নাম হযরতে বেলাল, এই বেলালের খবর রাখছেন নাকি? এই বেলালের খবর আপনার কাছে আছে নাকি? বেলাল আপনাদের আর দেব দেবীর পূজা করে না, একাত্মবাদ আল্লাহর অনুসারী হয়ে গেছে, একাত্মবাদ আল্লাহর প্রতি ঈমান এনেছে। এই আমার সোনা মানিকেরা, উমাইয়া তখন বলতেছে, রে তুই কে? বলে, আমি আপনার একজন গোলাম, বেলাল হচ্ছে গোলাম। ওই বেলালকে আমি দেখেছি রাতের বেলা চুপি চুপি কলেমা পড়ে কাটিয়ে ফেলে। সারা রাত ঘরের ভিতরে বসে ঘুমায় না, একাত্মবাদ আল্লাহর জিকির করে কাটায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে বলা হচ্ছে, বেলাল একজন গোলাম হয়ে অনেক গোলামের কাজ একাই করেন, জোরে বলুন। কিন্তু কাজে ফাঁকি মারে না গো। আমাদের এলাকায় রাজমিস্ত্রি যারা কাজ করে, ওই একটা লাইন দিতে দিতে এক বান্ডিল বিড়ি সাফ করে দেয়। কথা বুঝেন? কাজে ফাঁকি মারে আমাদের লেবারেরা, কাজে ফাঁকি মারে মিস্ত্রিরা। কিন্তু বেলাল এমন একজন গোলাম ছিলেন, মালিকের এত বিশ্বাস্ত গোলাম ছিলেন, একটা গোলাম হয়ে অনেক গোলামের কাজ একাই তিনি করেন, জোরে বলুন। আচ্ছা, ঘুম পাচ্ছে নাকি? ঘুম পাচ্ছে না তো আমি বলবো কমিটির ভাইকে আপনাদেরকে যাদের চা খাওয়ায়, যদি এরা টাকা না দেয় তো আমি দেবো ইনশাআল্লাহ। এই শীতের রাত্রিতে গরম করতে হয়। আমাদের মুর্শিদাবাদে অনেক জালসাতে শ্রোতাকে মুড়ি খেতে দেয়, প্যাকেটে মুড়ি দিয়ে দেয় যাতে ঘুম না আসে। ওরা আসলে একটু চালাক, যে বক্তা এনেছি এত টাকা দিয়ে, শ্রোতা পালিয়ে গেলে বক্তা তো ফুটুতে টাকা নিয়ে পালাবে, ঠিক না? নবীর দেশে চলো না,
জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলো আমার নবী নূরের নবী তো জাহানের ধানের ছবি আমার নবী নূরের নবী তো জাহানের ধানের ছবি ওই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলো আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করি আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করি কত হাজিরা সব তপ করে আমার যাওয়া হলো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার আরো জোরে স্বপ্নে আমি দেখি সোনার আল্লাহ আপনাদের সকলকে মদিনা শরীফ দেখবার তৌফিক দিন বলুন আমিন আরো জোরে বলুন আমিন ওই মদিনার দিকে যারা দেখেছে সবুজ মিনারের দিকে যাদের নজর পড়েছে আল্লাহ তাআলা তাদের উপরে অগণিত ফেরেশতা দিয়ে রহমতের বারিশ বর্ষণ করিয়েছে আচ্ছা একজন আছেন যিনি মদিনা গিয়েছেন হজ করতে গিয়েছেন কেউ আছেন হাজী সাহেব আছে আচ্ছা আচ্ছা এখন এই হাজী সাহেব কি একবার গিয়েছে ওনাকে যদি বলা হয় একবার তো হজে গিয়েছেন এবার আপনাকে প্যারিস পাঠাবো যান ওকে দুইটা অফার দেওয়া হলো একটা প্যারিসের আর একটা মদিনার আল্লাহর কসম যদি ওর মোহাব্বতে জাজবা থাকে মুস্তাফার প্যারিসের ভিসাকে বাদ দিয়ে মদিনার হাইড্রেন পরিষ্কার করার জন্য যেতেও রাজি হয়ে যাবে কারণ ওই মদিনার অলিতে গলিতে আমার মুস্তাফার কদম পড়েছে আর যে জায়গাতে নবীর কদম পড়ে যায় ওই জায়গাটা জান্নাতের থেকেও দামি হয়ে যায় একটু জোরে হবে না আর একটু জোরে নারে রিসালাত লব্বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলুন আমিন আমি আবু তাহের কমপক্ষে ওয়াজের স্টার্ট হতে 1 ঘন্টা লাগে ব্যাটারি গরম চাপ নাই যদি আপনাদের জাজবা থাকে ফজর হয়ে যাবে গতকালকে আসামে চিরাং নামক একটি জেলায় ছিলাম রাত্রি 11টা পর স্টেজ আপনার 1টা পর্যন্ত আলোচনা করে সোজাসুজি সারা রাত সারা দিন মান ট্রেনে আপনাদের এখানে এসেছি অনেক কষ্ট করে তবে কিছু আশা ও বাসনা নিয়ে এসেছি শুধু ওয়াজ শুনলে হবে না আমল করার দরকার আছে না নেই শুধু গজল শুনলেন সুর শুনে নিয়ে পালিয়ে গেলেন তে কাজ নেই আজকে ইনশাআল্লাহ তাআলা কিছু আকীদামূলক আলোচনা হবে মা খালাদের জন্য কিছু মশলা বলে যাব প্রায় জায়গাতে বলি মহিলাদের জন্য নাইটি পরা যাবে কি যাবে না বলে যাব ইনশাআল্লাহ আপনাদের এই গোয়ালগাঁও গ্রামে কি মহিলারা নাইটি পরে এই পরে ইনশাআল্লাহ মশলা বলে যাব পরা যাবে কি যাবে না দ্বিতীয় মশলা বলে যাব মহিলাদের জন্য সিটি গোল্ডের চুড়ি সিটি গোল্ডের গলার মালা সিটি গোল্ডের নাকের ফুল কানের দুল এক কথায় সিটি গোল্ড পরা যাবে কি যাবে না ইনশাআল্লাহ বলে যাব এই তিনটি মশলা মহিলাদের জন্য ইনশাআল্লাহ হবে আচ্ছা বলুন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের ভিতরে চুপি চুপি কলমা পড়ে এখনো প্রকাশ পায়নি হযরত বেলাল সারা দিন মান কাজ কাম করে রাতের বেলা বালিশে মাথা না লাগিয়ে একাত্মবাদ আল্লাহর জিকির করে কাটাচ্ছেন জোরে বলুন
ওগো আমার সোনা মানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা উমাইয়ার কানে পৌঁছে গেল। উমাইয়া এই কথা যখন শুনে নিল, উমাইয়া বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি নিজেই পরীক্ষা করে দেখে নেব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন মান কাজ কাম করে রাতের বেলা আপন রুমের ভিতরে বসে বসে নবী 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 করতেছে। হঠাৎ উমাইয়া রাতের বেলা বিছানাতে না ঘুমাইয়া বেলালের রুমের দিকে গিয়ে যখন দরওয়াজাতে কানটাকে লাগিয়ে দিয়েছে, একটা আওয়াজ আসতেছে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার সোনা মানিক, উমাইয়া তখন দরওয়াজাতে খটখট করে আওয়াজ দিতে লেগেছে। উমাইয়ার আওয়াজ শুনে বেলাল দরওয়াজার কাছে এসে পৌঁছে গেছে। দরওয়াজা যখন খুলেছে দেখতে পাই উমাইয়া আপনার বেলালের দরওয়াজাতে দাঁড়িয়ে। উমাইয়াকে দেখার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থরথর করে কাঁপতে লেগেছে। এত রাতের বেলা আমার মুনিব আমার দরওয়াজার সামনে কি করতেছে? উমাইয়াকে বলে ওগো মুনিব, এই রাতের বেলা আমাকে কি কোনো প্রয়োজন হয়েছে নাকি, আমার কোনো দরকার পড়েছে নাকি? উমাইয়া তখন বলে বেলাল রে, এত রাতের বেলা তুমি ঘুমাও নাই, কি করতেছিলে? উমাইয়া আপনার কেনা এই কথা যখন বলা, আমরা বলে কথা উল্টে দিতাম, আমরা বলে জবান উল্টে ফেলতাম। উমাইয়াকে তখন বলতেছে বেলাল, এই উমাইয়া শুনে নিন, আমি বেলাল আজ থেকে আর আপনাকে ভয় পাই না, ভয় পাই না, ভয় পাই না। যাহা সত্য কথা সেটা আপনাকে বলে দিই, আমি আর দেব দেবীর পূজা করি না, এখন আমি একাত্মবাদ আল্লাহর ইবাদতকারী হয়ে গেছি আর মুহাম্মাদের মহব্বতকারী হয়ে গেছি। আমি ঘরের ভিতরে বসে বসে ওই আল্লাহর ইবাদত করতেছিলাম, যে আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, আমাদের কোনো সত্তা নেই, আমাদের কোনো একাত্মবাদ আল্লাহ আপনার কিনা কোনো প্রভু নাই। ওই একাত্মবাদ আল্লাহ তাআলা আজকে রাজকার করতেছিলাম। উমাইয়া তখন বলে বেলাল রে, বেলাল রে, তুই কি ভুলে গেছিস তোর বাপ দাদা আমাদের দেব দেবের পূজা করতে করতে চলে আসছে, আজ ওই মুহাম্মাদের কলেমা পড়ে একাত্মবাদ আল্লাহর প্রতি ঈমান এনেছো। এ বেলাল তুমি কি জানো এই কারণে তোমার কি সাজা হতে পারে, এই কারণে তোমাকে কত কষ্ট দিতে হতে পারে? উমাইয়াকে তখন বলেছিল বেলাল, এই উমাইয়া আমি কোনো সাজা ভয় করি না, মারকে ভয় করি না, আঘাতকে ভয় করি না, দয়াল নবীকে মুহাব্বত করার কারণে, একাত্মবাদ আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আমি বেলাল যদি আমার জীবন দেওয়া লাগে একবারে করে ভাবনা চিন্তা করব না, আমি বেলাল জীবন দিতে রাজি, কিন্তু আমি বেলাল নবী ছাড়তে রাজি না। আমি বেলাল জান দিতে রাজি কিন্তু নবী ছাড়তে রাজি না। আর আমরা কিসে রাজি? আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর যতই বলো দাড়ি রাখবো না। ঠিক কি না? আমরা নবীর পাগল দিওয়ানা, ফজরের সময় ওযু করতে পারবো না। আল্লাহ নবী বলেছেন একজন মুমিনের জন্য ফজরের সময়ের ঠান্ডা পানি নয়, ওইটা হচ্ছে জাজবার পানি। ফজরের সময় শীতের রাত্রিতে যারা ওযু বানায় আল্লাহ তাআলা তার হাতের যত গুনাহ আছে, পায়ের যত গুনাহ আছে, দেহ মোবারকে যত গুনাহ আছে, ওযুর পানিতে সবগুলোকে ধুয়ে দেয়। আর আমরা কি করি, অনেকে আছে ওর শরীর হাড্ডা গাঁঠা, কিন্তু ফজরের টাইমে উঠে বা কুলুপ করে, ঢিল দিয়ে ওযু করে, আছে না নেই? এই জোরে বলুন আছে না নেই? ও তো আছে, আছে। অনেক দাড়িওয়ালা ফজরের টাইমে নামাজ না পড়ে ও সূর্য উঠে তারপরে পড়ে। আল্লাহ আমাদের সকলকে হেদায়াত করুন, জোরে বলুন আমিন।
আর সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে খোদা দেখার মাধ্যম। যারা নামাজ ছেড়ে দিবে এদের মতন চিটার, এদের মতন বাটপার আল্লাহর এই দুনিয়াতে আর কেউ নাই। কারণ আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে দেখতে চাও, আমার দিদার করতে চাও, তোমরা নামাজের পাবন্দ হয়ে যাও। নামাজের যারা পাবন্দ হয়ে যাবে আল্লাহর দিদার তারা পাবে। একটু জোরে হবে না? ফজর থেকে কারা কারা নামাজ পড়বেন তারা দুই হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এইগুলো ছাড়া আর কেউ নেই? একজন হাত তুলে বলতে পারেন আজকের গোয়ালগাঁও গ্রামের জালসা শেষ করে বাড়ি পর্যন্ত যেতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? একটু জোরে বলুন, আছে? একদিন মরা লাগবে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না, তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ওগো আমার সোনা মানিকেরা, এবার চলুন আপনাদেরকে মূল আলোচনার দিকে নিয়ে যাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বেলাল রে বেলাল, আজকে তোমাকে আমি হুঁশিয়ার করতে এসেছি। এই বেলাল, তোমাকে আজকে সাবধান করতে এসেছি। আজকে থেকে একাত্মবাদ আল্লাহর ইবাদত চলবে না, আর মুহাম্মাদের নাম নেওয়া চলবে না। বেলাল শুনে নাও রে, শুনে নাও, শুনে নাও। আজ থেকে যদি তোমাকে ওই একাত্মবাদ আল্লাহর ইবাদত করতে দেখি আর মুহাম্মাদের কলমা পড়তে দেখি, তাহলে তোমাকে এত মার মারা হবে, এত সাজা দেওয়া হবে, তোমার জবান থেকে নবীর নাম তো মোছা হবে, এমন ভাবে মোছা হবে কোনদিন তোমার মাথাতে নবীর নাম ভাবনা চিন্তাতেও আসবে না। তবে বেলাল শুনে নাও, শুনে নাও, আজকে তোমার জন্য সুযোগ আছে। আজকের পর থেকে যদি তোবাতিল না করে নাও, একাত্মবাদ আল্লাহর ইবাদত বন্ধ করে দাও আর আমাদের দেব দেবীর নাম নেওয়া শুরু করে দাও, তাহলে তোমাকে মারা হবে না, কষ্ট দেওয়া হবে না, কোন রকম ভাবে আঘাত তোমাকে দেওয়া হবে না। বেলাল তখন ওই সময় বলেছিলেন, এই উমাইয়া কান খুলে শুনে নিন, আজকে আপনাকে ইসলামের দাওয়াত দিতে চাই। আজ আপনাকে ইসলামের দাওয়াত দিতে চাই। একাত্মবাদ আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কেউ আমাদের প্রভু নাই, আল্লাহ ছাড়া আমাদের কোনো সত্তা নেই। আজ থেকে আপনি কলমা পড়ে নিন আর একাত্মবাদ আল্লাহর প্রতি ঈমান নিয়ে চলে আসুন। আল্লাহ তাআলা আপনার ইহকালও ভালো করবে, পরকালেও ভালো করবে। উমাইয়াকে যখন কথা বলেছে, উমাইয়া রাগান্বিত হইয়া ঘরের ভিতরে যায় চলে, আর ঘরের ভিতর থেকে একটা চাবুক নিয়ে চলে আসি। আর উমাইয়া বলে, আরে বেলাল রে, আর সইতে পারে না, সইতে পারে না। আজ তুমি আপনার সব থেকে বড় ভুল করে ফেলেছো। আমার সামনে একাত্মবাদ আল্লাহর প্রচার করে, আমার সামনে মুহাম্মাদের প্রচার করে আজ তুমি বড় ভুল করে ফেলেছো। ওরে বেলাল রে, আজকে তোমাকে মারতাম না, আজ তোমাকে সাজা দিতাম না, আজকে তোমাকে মাফ করে দিতাম। তবে আজকে আমার দেব দেবীকে তুমি ছোট করেছো, আজকে আমাদের খোদাকে ছোট করেছো। আজ যদি আমি উমাইয়া তোমাকে মাফ করে দিই, আমাদের দেব দেবী আমাকে মাফ করবে না। এই কারণে উমাইয়া চাবুকখানা নিয়ে বেলালের মাথার চুল মুবারক গুলোকে ধরে জমিনে ফেলে দেয়।
আজ জমিনে ফেলে দিয়ে চাবুকখানা নিয়ে বেলালের শরীর মোবারকে চাপ 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 করে মারতে লেগেছে। যেই জায়গাতে চাবুকের বাড়ি মারে ওই জায়গাটা ফেটে ফেটে যায়, লাল লাল হয়ে যায়, দাগ হয়ে যায়। বেলালকে এত মার মারে, এত মার মারে, বেলালকে যে জায়গাতে মারে ওই জায়গাটা রক্তর মতন লাল হয়ে যায়। এত মার মারা হয়, এত মার মারা হয়, বেলাল তবু একবারের তরে নবীর নাম বন্ধ করে নাই। এত মার মারা হয়, বেলাল তবু একবারের তরে এক ফোঁটা চোখের পানি উমাইয়ার সামনে ফেলে নাই। উমাইয়া তখন বলে, বেলাল রে, এত মার মারি, এত আঘাত করি, তবু কেন তোমার জবানে থেকে নবীর নাম বন্ধ হয় না? এই বেলাল, তোমাকে কি মুহাম্মদ জাদু করে ফেলেছে নাকি? তোমাকে কি জাদু টোনা করেছে নাকি? এত মার মারা হয়, হাসতে হাসতে তুমি মার খাচ্ছ, কিন্তু তোমার চোখে এক ফোঁটা পানি দেখতে পাওয়া যায় না। উমাইয়া তখন বলে, বেলালে, বেলাল তখন উমাইয়াকে বলে, এই উমাইয়া, কান খুলে শুনে নাও, যারা নবীর হয়ে যায় এদেরকে চাবুকে কোনোদিন কাবু করতে পারে না। যারা নবীওয়ালা হয়ে যায় এদেরকে মার কাবু করতে পারে না। আজ আমি বেলাল নবীর হয়েছি, তাই মারের আঘাত আমার কাছে তুচ্ছ হয়ে গেছে। আর একটু জোরে, মারের আঘাতকে ভয় পায় না নবীওয়ালারা, মারকে ভয় পায় না, সাজাকে ভয় পায় না, চাইকে গর্দান থাকুক বা চলে যাক কোনো পরোয়া করে না, তারাই হচ্ছে নবীওয়ালা। ও গো মা খালা, শুনে যান রাতের বেলা আজ আপনাদের ওয়াজ হবে মা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইবারে উমাইয়া এত মার মারে, এত মার মারে, উমাইয়াকে মারতে মারতে উমাইয়া আপনার বেলালকে এত মার মারে, উমাইয়ার হাত ব্যথা হয়ে গেছে, কিন্তু বেলালকে নবী ভোলাতে পারেনি, হাত তুলতে পারে না। আর কত মারবে, হাত ব্যথা, কিন্তু বেলালকে সোজা করা যায় না, জোরে হবে না। তখন উমাইয়া বলতেছে, বেলাল তুমি টাকা লাগলে টাকা দেব, ধন চাইলে ধন দেব, রাজত্ব চালাতে চাইলে রাজত্ব দেব, কিন্তু নবী ছাড়ো। বেলাল বলছে, শোনো, টাকা লাগবে না, ধন লাগবে না, অর্থ লাগবে না, আমাকে লাগবে নবী। লাগবে কি? ইংল্যান্ড নিয়ে নাও, লন্ডন নিয়ে নাও, জাপান নিয়ে নাও, ভারত নিয়ে নাও, পাকিস্তান নিয়ে নাও, বাংলাদেশ নিয়ে নাও, সব তুমি নিয়ে নাও, কিন্তু আমি বেলাল আমাকে শুধু নবীর শহর মদিনা দিয়ে দাও। तुम ले लो जूही चंपा गुलाब और चामेली, गुलाब और चामेली, तुम ले लो जूही चंपा गुलाब और चामेली, गुलाब और चामेली, तो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, पसीना हमें दे दो, तुम सारा जगह तुम सारा जगह ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। বেলাল বলে, আমার কিছু চাই না, আমি বেলাল শুধু আমার নবী চাই, নবী চাই, নবী চাই, নবী চাই। ইয়া তোমার মারে, তোমার মারে, বেলালের জবান থেকে একবারে ও নবীর নাম বন্ধ করতে পারেনি। সকাল থেকে দুপুর গড়ে গেল, দুপুর থেকে সন্ধ্যা গড়ে গেল, উমাইয়া হাত মেরে বলে, কে আছো রে, কোথায়? বেলালকে একটা অন্ধকার ঘরের ভিতরে বন্দি করে দাও, হাত পাকে বেঁধে দাও, আর
তোমার মারবে, তোমার মারবে। বেলালের জবান থেকে যতক্ষণ পর্যন্ত নবী নবী বন্দনা হবে, আনতা আহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বন্দনা হবে, বেলালকে চাবুকের বাড়ি মারতে থাকবে। পানি দেবে না, খাবার দেবে না, শুতে দেবে না, ব্যথার ওষুধ দেবে না, জ্বরের ওষুধ দেবে না। বেলালকে মারতে মারতে কতক্ষণ পর্যন্ত মারবে? বেলাল যতক্ষণ পর্যন্ত নবী না বন্ধ করবে। আর একজন আরো দুইজন গোলাম আসলো। আসার পরে বেলালকে ধরে নিয়ে যায় অন্ধকার ঘরের ভিতরে, হাত পাকে বেঁধে দিয়ে বেলালকে চাবুকের বাড়ি মারে। আর একটা গোলাম বলে, বেলাল একসঙ্গে কাজ করি, একসঙ্গে খাই, একসঙ্গে থাকি, একসঙ্গে বসবাস করি, আমরা মারতে পারি না রে বেলাল রে, মালিকের অর্ডার এসেছে তাই তোমাকে মারা লাগে। এই বেলাল একবার নবীর নাম বন্ধ করে দাও, একবার দেব দেবের নাম জপে নাও, হয়তো তোমাকে আমাদের মনে মাফ করে দেবে। উমাইয়ার গোলামদেরকে তখন বেলাল বলেছিল, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমাকে করতে দাও। এই জবানে নবীর নাম বন্ধ হবে না। জান থাকলেও নবীর নাম চলবে, জান না থাকলেও কবরেও গিয়েও নবী নবী চলবে। বেলালের জবান থেকে নবী বন্ধ করা যাবে না। ও আমার সোনা মানিকেরা, এই জানেরা, যুবকেরা, পর্দার আড়ালের মা খালারা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মারা হয়, এত মারা হয়। বেলাল বারে বার হুঁশ হারিয়ে ফেলে, বেহুশ হয়ে পড়ে। তখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মাবুদ আল্লাহ, আজ আল্লাহ আপনার প্রতি ঈমান আনার জন্য, একাত্মবাদ আল্লাহর প্রতি ঈমান আনার জন্য, আপনার হাবিবুল্লাহকে মুহাব্বত করার জন্য আমি বেলাল আমার উপরে এত নির্মম ভাবে অত্যাচার করা হচ্ছে, এত নির্মম ভাবে কষ্ট দেওয়া হচ্ছে। আল্লাহ আমাকে আজকে এত ক্ষমতা দান করুন। আমার মনে বড্ড ভয় হয়, মারের ভয়ে যদি আমি নবী ছেড়ে দিই, মারের ভয়ে যদি আল্লাহ ছেড়ে দিই, তাহলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাকে এতটা ক্ষমতা দান করুন যাতে আমি উমাইয়ার মার খেতে পারি, কিন্তু আমি উমাইয়ার কাছে যাতে মাথা নত না করি। আমার আল্লাহ বলে, বেলাল রে, আমি তোমাকে এত ক্ষমতা দান করেছি, দুনিয়াবাসীকে দেখিয়ে দিতে চাই যারা নবীর গোলাম একদিকে হয়, যদি নবীর একটা গোলাম একদিকে হয়, দুনিয়া যদি একদিকে হয়ে যায়, একজন নবীর গোলামকে মেরে মেরে চাবুকের আঘাত করে নবী ভোলানো যাবে না। দুনিয়া যদি একদিকে হয়ে যায়, পরমাণু যদি ওর উপরে মারা হয়, দুনিয়ার যত বারুদ আছে, বোমা আছে, ওকে যদি মারা হয়, এতে কোনো যায় আসে না, তবুও সে নবী ছাড়বে না। আজকে গোয়ালগাঁও গ্রামের সুন্নি মুসলমানের কাছে জানতে চাই, বেলালকে এত মারার পরেও বেলালের জবান থেকে নবী ভোলানো সম্ভব হয় না। আজকে থেকে কেউ ওয়াদা করা যাবে না, আজকের পর থেকে ওই নবীকে মুহাব্বত করে আমরা কোনোদিন দাড়ি কাটবো না। এ ওয়াদা করা যাবে না, যাবে না। নবীর নওয়াসা ইমাম হুসাইনের পাক, যাকে দুনিয়াতে আল্লাহ তাআলা জান্নাতি যুবকদের সরদার করেছেন, একদম নিঃসন্দেহে জান্নাতি, সেই ব্যক্তিটা নামাজ কাজা দেননি, দিয়েছে। নবীর মুহাব্বতে কারবালাতে কুরবানি হয়েছে, নবীর মুহাব্বতে কারবালাতে গর্দান কাটিয়েছে। আর আমরা ওই নবীর উম্মত হয়ে নবীর প্রেমিক দাবি করি, আমরাও কাটি। কি কাটি? গর্দান না দাড়ি? আর একটু জোরে, কি কাটি? গর্দান না দাড়ি? লজ্জা লাগা উচিত। যে নবীর সুন্নাত মুবারক যার মুখে থাকে, আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াতে লজ্জাবোধ করে। আর আমরা করি কি? আমরা দাড়ি রাখতে লজ্জাবোধ করি। অনেক যুবকেরা আছে, এরা দাড়ি রাখতে চায় না। তো কেন? যদি দাড়ি রেখে দিই বিয়ে হবে না, আছে না নেই? যদি হুজুর এখন দাড়ি রাখি তাহলে বিয়ে করবে কে? আমি আজকে দায়িত্বের সহিত বলি, দাড়ি যে রাখবে সেই ছেলেটা একটা সতী ভালো মেয়ে পাবে।
কারণ এই ফিতনার যুগে দাড়িওয়ালা ছেলেকে মেয়েরা বিয়ে করতে চায় না, করে এরকম জঙ্গল আসে কে বিয়ে করবে, ও কাকে বিয়ে করবে? ও রুচি কি জানেন? ওর রুচি হচ্ছে গাঁজাখোরকে। কাকে? গাঁজাখোরকে। ওর রুচি কি? ডান দিক কাটে, বাম দিক কাটে, মিডিল দিয়ে ঘোড়া কাট চুল যারা কাটে তাদেরকে রুচি। ও রুচি কাকে? 32 জায়গা প্যান্ট ফাটা ওই ছোকরাকে। ও রুচি কাকে? ধর মার ফ্রি ফায়ার খেলা চাংড়াকে। আমি দায়িত্বর সহিত বলছি, একটা কুত্তার রুচির থেকে ওই সব মেয়েগুলো রুচি খারাপ যারা দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করতে চায় না। যারা দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করবে ভাববেন ওর ভিতরে মা ফাতিমাতুজ জোহরার মহাব্বত লুকিয়ে আছে, আকীদা লুকিয়ে আছে। যারা বর্তমান সময়ে দাড়ি রেখে দিবে ওই নোংরা অপবিত্র মেয়ে থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। আছেন একজন যুবক, হাত তুলে বলতে পারেন বিলালের মহাব্বতে আজ থেকে দাড়ি কাটবো না। আল্লাহর কসম এই জালসা কবুল হয়ে যাবে আর আপনার সাথে সাথে আমরাও কবুল হয়ে যাব। আছেন একজন নেই? সুবহানাল্লাহ। আসো সামনে আসো। নারে তাকবীর, আরে জোরে নারে তাকবীর, নারে রিসালাত। সুন্নি মুসলমান তো বাড়ি দাড়ি করে ভাই, এটা তো মুদি দাড়ি। আচ্ছা কাটবো না মানে কি শেষ আর কাটতে হবে না। কানে ওটা কি? কানে আচ্ছা যাই হোক, বসো। আছেন একজন যুবক ভাই? একজন নেই? আল্লাহ আল্লাহ, একজন হাত তুলেন। কি নাম বাবা? একটু দাঁড়ান দাঁড়ান। মাশাআল্লাহ কত সুন্দর চেহারা গো, আল্লাহ হুসামাত কাফির। আচ্ছা কি নাম? আচ্ছা শুধু দাড়ি রাখতে হবে না, নামাজ পড়তে হবে আজ থেকে ফজর থেকে ইনশাআল্লাহ। শুধু জুমাতে হবে না, 5 ওয়াক্তের জন্য। যদি যোহর না পারেন আসর পড়বেন, আসর না পড়লে মাগরিব পড়বেন ইনশাআল্লাহ। কি নাম? মুমতাজ আলী। নারে তাকবীর, নারে রিসালাত। মুমতাজ আলী সাহেব সুন্নতে দাढ़ी मुबारक रखने वाला, নামাজ পড়নে वाला। জোরে বলুন মারহাবা। এই যে এত টাকা খরচ করে জালসা দিচ্ছেন, একজন দাড়িওয়ালা মানে আল্লাহ কবুল করবেন। কমপক্ষে এই বছর একটা, সামনে বছর 10টা হবে, ঠিক কি না? আচ্ছা একটা স্টেজ থেকে হবে না? হবে? বিয়ে হয়েছে? ওরে আমার সোনা রে, ওর এখনো বিয়ে হয়নি, তাই ভাবছি হুজুর দাড়ি রাখবো কি রাখবো না। অনেকে আছে বোর বিনা পারমিশনে কিছু করে না, আছে না নেই? জি ইনশাআল্লাহ দাড়ি ওয়াদা করলেন, খুব সুন্দর চেহারা, ভালো লাগবে মাশাআল্লাহ। যদি আজকে স্টেজ থেকে হয় তো নিচু থেকে আরো 5টা হবে ইনশাআল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, জোর করে কিছু হয় না, তবে মোহাব্বতে সবকিছু সম্ভব হয়। আল্লাহ নবী সাহাবীরা এই রকম ভাবে ঈমানকে মজবুত করার জন্য হযরত আবু বকর বলতেছে আমি যাও এত টাকা দেব, তালি বলতেছেন আমি আরো বেশি দেব। আবু বকর বলেন দয়াল নবীর মুহাব্বতে আমি আবু বকর শুধু বাড়ি নয়, গাড়ি নয়, ধন দৌলত নয়, আমি আবু বকর নিজেকে ও নবী পাকের মুহাব্বতে বিলীন করে দেব।
मदीना मदीना आशिक मोमिनेर ठिकाना पढ़ुन मदीना मदीना आशिक मोमिनेर आरो जोरे आशिक मोमिनेर ओ गो दीदार चे कादो बेशी दीदार चे कादो बेशी हाना नबीर दीवाना मदीना मदीना आशिक मोमिनेर आरो जोरे आशिक मोमिनेर ओ गो नबीर श्रेष्ठ साहाबी हजरत अबू बकर सिद्दीकी नबीर श्रेष्ठ साहाबी हजरत अबू बकर सिद्दीकी ভালোবেসে শৈল পাশে ভালোবেসে শৈল পাশে গিয়ে দেখো মদিনা 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 আশিক মুমিনের আরো জোরে আশিক মুমিনের জালালউদ্দিন সিউতি ৭৫ বারে দেখলো নবীজি এতবার দেখিয়াও তাহার এতবার দেখিয়াও তাহার তৃপ্তি যেন হলো না মদিনা মদিনা আশিক মুমিনের আহা আশিক মুমিনের दीदार चे कादो बेशी दीदार चे कादो बेशी होना नबीर दीवाना मदीना मदीना आशिक मोमिनेर ठिकाना अब्बा जी आमार सोना मानिकेराओ हजरत बिलाल रादियाल्लाहु ताआला अन्हु के एबार रातेर पर रात मेरे যায় উমাইয়া আবার তার কাছে আসে আসার পরে বলে ঠিক আছে এইবার উমাইয়া বলল ঠিক আছে কে ছেড়ে দাও আজ রাতটা তোমাকে টাইম দেওয়া হলো বেলাল আজকে রাতের পরে তুমি যদি কালকে সকালে এই আল্লাহর নাম নেওয়া বন্ধ না করো নবী নবী বন্ধ না করো তাহলে বেলাল তোমাকে এত মারা হবে এত আঘাত দেওয়া হবে তোমাকে মেরে ফেলবো না আর তোমাকে বাঁচিয়েও রাখবো না ইয়া তোমার মারা হবে তোমাকে একদম তেলে বেগুনে এক করে দেওয়া হবে রাতের বেলা উমাইয়া এই কথা বলে চলে গেল আর উমাইয়ার চলে যাওয়াতে বেলালের গোটা শরীর মোবারক খানা জ্বরে পড়ে যাচ্ছে বাবা এত ব্যথা সারা দিন মানে বেলালকে চাবুকের বাড়ি বেরে বেরে বেলালের গোটা শরীরকে ক্ষতখাম করে ফেলেছে আচ্ছা বলুন তো আপনার শরীরে যদি কোনো রকম ভাবে ব্যথা পৌঁছায় ওই ব্যথার কারণে শরীরে জ্বর আসে না আসে না একটু কাজ যদি বেশি করা হয় রাতের বেলা শরীর ব্যথা হয়ে যায় হযরত বেলালকে তোমার মেরেছে বেলাল ছিল আপনার কিনা কালো গোটা শরীর রক্তে লাল হয়ে গেছে বেলাল তখন আপনার কিনা দরওয়াজা বন্ধ দেখেছে জানলা বন্ধ দেখেছে চিৎকার মেরে কাঁদতে লেগেছে আল্লাহ সারা দিন মান আমি বেলালে তোমার খেয়েছি একবারে তোরে চোখের পানি ফেলে নাই যাতে দুনিয়াবাসী এ কথা না বলতে পারে উমাইয়ার মার খেয়ে খেয়ে বেলাল কান্না করেছে আমি বেলাল এটা শুনতে চাই না আমি বেলাল নবীর মুহাব্বতে হাসতে হাসতে জীবন দেব কাঁদতে কাঁদতে নবী ছাড়তে পারবো না এই কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা কেউ নাই আল্লাহর কাছে কান্না করে বেলাল দাঁড়াতে পারে না বেলাল শুতে পারে না গোটা শরীরটা জ্বরে পুড়ে যায় এত জ্বর বেলালের মাথাটা যেন চক্কর মারতে লেগেছে মাথাটা ঘুরপাক খেতে লেগেছে বেলাল না বুঝতে পারার কারণে দাঁড়িয়ে
না থাকতে পারার কারণে বেলাল সাজেদায় চলে গেছে। আর সাজেদাতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মারের ব্যথার জন্য কান্না করে না, আঘাতের জন্য কান্না করে না, আমি বেলাল একটা কারণে কান্না করি। ওগো আল্লাহ আমাকে এতটা ক্ষমতা দিন আমি যাতে উমাইয়ার মার সইতে পারি, জানো বেলাল আমি নবীকে উমাইয়ার মারের কারণে নবীকে না ভুলি। এ বাবা আমার সোনা মানিক, বেলালের গোটা শরীর কাটা কাটা খা। সকালবেলা উমাইয়া আসে, উমাইয়া আসার পরে বলে, বেলাল এ বেলাল বলো, সারা রাত মনে হয় তুমি কান্না করেছো, এখন বলো তোমার কি ব্যাপার, তুমি নবী ছাড়বে কি ছাড়বে না? উমাইয়া বলে বেলাল, উমাইয়াকে বলে, বেলাল বলে উমাইয়াকে, আরে উমাইয়া এক কথা বারে বারে বলবো না, জান যাবে চলে যাক পরোয়া করে নাও, জান চলে যাক পরোয়া করে নাও, জীবনের বিনিময়ে হলে নবী মুহাব্বত করতে চায়, জোরে বলুন, আরো জোরে বলুন, জীবনের বিনিময়ে হলে নবী